সুপার ফোরের শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচের একটা রিভিউ ভিডিও নিয়ে আমি কথা বলছিলাম আমার আগের ভিডিওতে। এবং সেখানে বলছিলাম যে দাসুন সানাকার সেই যে সুপার ওভারের যে খেলাটা হয়েছিল, যেখানে আশদীপ সিং বল করছিলেন এবং তার একটা ওয়াইড ইয়র্কার বলে সানাকা যখন ব্যাটটা চালিয়েছেন এবং ব্যাটটা চালানোর পরে সেই বলটা ব্যাটের ঠিক পাশ দিয়ে যখন সঞ্জু স্যামসনের কাছে যায় উইকেটের পেছনে, ঠিক তখনই কিন্তু আশদীপ সিং আবেদন করছিলেন, বাট আবেদনের একই সাথে সাথে সঞ্জু স্যামসন কিন্তু বলটাকে উইকেটের পেছন থেকে থ্রো করলেন। তারপর কি হলো, কেন সানাকা সেইবার আউট হলেন না এবং কি হলো এর পরে, ক্রিকেটের কোন লতে সানাকাকে আবার ক্রিজে ফিরিয়ে আনা হলো আউট দেওয়ার পরেও, সেটা নিয়ে আলোচনা করব হোয়াট দ্য পিচে। দেখুন, সুপার ওভারের আই গেস দ্বিতীয় বা তৃতীয় বলের সময়কার একটা ঘটনা, যেটা বলছিলাম যে আশদীপ সিং বোলিংটা করছিলেন, সেখানে সুপার ওভারে দাসুন সানাকা ছিলেন ক্রিজে। শ্রীলঙ্কার অলরেডি একটা উইকেট পড়ে গিয়েছিল, মাত্র একটা রান হয়েছিল। আশদীপ সিং তার পরের বলটা ওয়াইড করে, সো সেই সূত্রে আরও একটা রান যুক্ত হয়, অর্থাৎ শ্রীলঙ্কা 2-1 উইকেট হারিয়ে সুপার ওভারের নিয়মে এই জুটিটা, অর্থাৎ অপরদিকে পাথুম নিশাঙ্কা দাঁড়িয়ে আছেন, দাসুন সানাকা আছেন স্ট্রাইকিং এন্ডে, যে কোনো একজন আউট হয়ে গেলে কিন্তু সুপার ওভারে শ্রীলঙ্কা আর ব্যাট করতে পারতো না, কারণ সুপার ওভারে মাত্র 2টা উইকেটেরই খেলা, 6 বল এবং 2টা উইকেট। সো যখন ওয়াইডটা হলো, আশদীপ সিং ঠিক একই টেরিটরিতে ঠিক পরের বলটা করলেন, এবারে আরেকটু ক্লোজ ইন বডি লাইনে এবং ওয়াইড লাইনের ভেতরে ডেফিনেটলি, কিন্তু এই বলটাও একদমই ওয়াইড একটা ইয়র্কার ছিল, যেটা সানাকা জায়গায় দাঁড়িয়ে একটা কাভার ড্রাইভ করতে গিয়েছিলেন, ব্যাটের ঠিক পাশ দিয়ে সঞ্জু স্যামসনের গ্লাভসে যায়। সাথে সাথে কিন্তু আশদীপ সিং অনেক আপিল করেন আম্পায়ারের কাছে সেখানে, এবং সানাকাও কিন্তু ক্রিজ ছেড়ে বের হয়ে দৌড় দিতে উদ্যত হয়ে একদম মাঝ উইকেটের বরাবর চলে আসেন। ঠিক তখন সঞ্জু স্যামসন থ্রোটা করে বসেন স্ট্রাইকিং এন্ডে, একদমই রাইট অন দ্য মানি থ্রো, একটা স্টাম্প ভেঙে যায় এবং ডেফিনেটলি দাসুন সানাকা রান আউট হয়ে যান। কিন্তু ড্রামাটা ঠিক ওই মুহূর্তেই, কারণ আশদীপ সিং হাফ হার্টেড অ্যাপিল করতে করতে অনেক বড় অ্যাপিল করেছেন এবং আম্পায়ার স্ট্রাইকিং এন্ডের তিনি কিন্তু আঙুলটা উঠিয়ে দিয়েছেন, দিতে দিতে সঞ্জু স্যামসনের থ্রোটা স্ট্রাইকিং এন্ডের উইকেটটা আঘাত করে। ঠিক ওই মুহূর্তে যেহেতু আম্পায়ার আউট দিয়ে দেন এবং একই সাথে স্ট্রাইকিং এন্ডের স্টাম্পটাও ভাঙা হয়, আম্পায়ার কিন্তু সেক্ষেত্রে সংকেত দিয়েছিলেন আউটের। খেয়াল করে দেখুন, আউটের আবেদনটা করার পর তারপরে যখন আঙুল উঁচিয়ে আউট দেওয়া হলো, সাথে সাথে কিন্তু সানাকা বুঝে ফেলেছিলেন, এইটাকেই বলে স্মার্ট মুভ ক্রিকেটে। সানাকা জানতেন যে তিনি তার ব্যাটে আঘাত করেনি বলটা, এবং সঞ্জু স্যামসন থ্রোটা করার কারণে তিনি পরিষ্কারভাবেই রান আউট হয়ে গেছেন। ওই মুহূর্তেই তিনি কিন্তু ক্রিকেটের একটা ল মাথায় খুব পরিষ্কার মতো জানতেন এবং নিয়ে নিয়েছিলেন। সেই লটা হচ্ছে এমসিসির 20 নম্বর ল, ডেড বলের যে লটা আছে বা আইনটা আছে, সেই ধারাতে 20.1.1 এই ধারায় বলা হয় দ্য বল বিকামস ডেড ওয়েন, তারপরে কিন্তু সেই উপধারাতে চলে যায় আমি 20.1.1.3। খেয়াল করে দেখবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এ ব্যাটার ইজ ডিসমিসড, দ্য বল উইল বি ডিমড টু বি ডেড ফ্রম দ্য ইনস্ট্যান্ট অফ দ্য ইনসিডেন্ট কজিং দ্য ডিসমিসাল। অর্থাৎ এরপরে সানাকা যখন রিভিউটা নেন, রিভিউতে স্পষ্ট দেখা যায় যে তিনি নট আউট ছিলেন কট বাহাইন্ডের আবেদনে, অর্থাৎ ব্যাটে তার বলটা ছুঁয়ে যায়নি। আশদীপ সিং কট বাহাইন্ডের আপিলটা করছিলেন, অর্থাৎ থার্ড আম্পায়ার যখন নট আউট দিয়ে দিয়েছেন সানাকাকে, তার মানে এরপরে যে ঘটনাই হোক না কেন সেগুলো কিন্তু ডেড হিসেবে বিবেচনা হবে, অর্থাৎ সেই বলটা ডেড হয়ে যাবে। অর্থাৎ সেই আউট বা নট আউটের পরে যখন দ্বিতীয় অ্যাটেম্পটে যাবেন ফিল্ডাররা, কোনো রান আউট করবেন, সেগুলো কিন্তু আর গণ্য হবে না। এই স্মার্টনেসটাই দেখিয়েছেন দাসুন সানাকা এই ক্রিকেটের বায়োলজ অনুযায়ী এমসিসির, যে তিনি জানতেন যে তিনি কট বাহাইন্ড হননি এবং তিনি রান আউট হয়ে গিয়েছেন, এটাও খুব ভালো মতো জানতেন, এবং জানতেন যে রান আউটটা হওয়ার ঠিক আগ মুহূর্তেই আপিল করার পরপরই আঙুল তুলে দেওয়ার কারণে তিনি যদি একবার নট আউট হন তাহলে তিনি আর রান আউট হতে পারবেন না। 20.1.1.3 উপধারা অনুযায়ী, যে যখন কোনো একটা ডিসিশন নিয়ে নেওয়া হবে এবং আপিল করা হবে, ঠিক তার পর মুহূর্তেই থেকে যে কোনো ঘটনা
ডেড বল হিসেবে গণ্য হবে। এই ধারাটা নতুন সংযুক্ত করা হয়েছে এবং এই ধারা অনুযায়ী কিন্তু তখন দাসুন সানাকা আর রান আউটটা হননি স্ট্রাইকিং এন্ডে, কিন্তু বিধিবাম যে তার পরের বলেই ঠিক একই জায়গায় আশদীপ বলটা করলেন, কাভার ড্রাইভটা অ্যাটেম্পট করতে গেলেন, আবারও দাসুন সানাকা একটা টপেজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে যায় ডিপারে এবং দাসুন সানাকা শেষ পর্যন্ত ক্যাচ আউট হয়ে ওই 2 রানেই থেমে যায় শ্রীলঙ্কান ইনিংস, অর্থাৎ টার্গেটটা দাঁড়ায় ভারতের 3। সো এই যে প্রত্যুৎপন্নমতি একটা অ্যাপ্রোচ দাসুন সানাকার এবং স্মার্টনেস, এই স্মার্টনেসটাই কিন্তু আমাদের সবার, মানে যারা যারা ক্রিকেট খেলেন তাদের মাথায় থাকা উচিত। অর্থাৎ ক্রিকেট যে শুধুমাত্র ব্যাট বলের লড়াই নয়, আইনেরও লড়াই, এবং অবশ্যই আপনার সাইকোলজিক্যাল গেম, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এটাই বুঝতে পারি। যারা এখনো পরিষ্কার নন তারা ডেড বলের সেই লটা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, ল নাম্বার 20 এবং তার উপধারায় 20.1.1.3 সেই ধারাতেই আপনারা এই জিনিসটা আরো পরিষ্কারভাবে পড়ে তারপরে বুঝতে পারবেন। জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে আপনারা কেমন মজা পেয়েছেন এই আউট, নট আউট, তারপরে আবার আউট থেকে।